সরল সুদের এই টাইপের প্রশ্নকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এলিগেশন মেথডের সাহায্যে সলভ করে। একবার ট্রাই করে দেখো এলিগেশনের সাহায্যে সলভ করতে কতটা সময় লাগছে। আজকের ক্লাসে আমরা শিখব জুনিয়র ভ্যালু কনসেপ্ট। জুনিয়র ভ্যালু কনসেপ্টের সাহায্যে এই টাইপের প্রবলেমকে মুহূর্তের মধ্যেই সলভ করতে পারবে। চলো শিখে নেওয়া যাক জুনিয়র ভ্যালু কনসেপ্ট। প্রশ্নকে খুব ভালো করে পড়ো। একজন ব্যক্তি এত টাকা দুটি স্কিমে বিনিয়োগ করেন। প্রথম এবং দ্বিতীয় স্কিমে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট। বছরের শেষে তিনি মোট এত টাকা সুদ হিসাবে পান। দ্বিতীয় স্কিমে তিনি কত বিনিয়োগ করেছিলেন? এখানে দেখো সুদের হার কি কি আছে, 16.66% এবং 24.66%। এই দুটি ভ্যালুর মধ্যে জুনিয়র ভ্যালু কোনটি? 16.66%, তাই না? 16.66%। তাহলে এই 16.66%-এর ফ্র্যাকশন ভ্যালু বলে দাও, কত হয়? 1/6, তাই না? এবার ভালো করে শুনবে। যদি উভয় স্কিমে 16.66% সুদ পাওয়া যেত, তাহলে আমরা বলতে পারি মোটের উপরেও 16.66% সুদ পাওয়া যাবে, তাই কি না? তাহলে সুদের পরিমাণ কত হতো? সুদের পরিমাণ হতো 24,600 এর 1/6। 1 বছর পর সুদের পরিমাণ এটা হতো, তাই না? কত হতো? 4,100। 4,100। কিন্তু দেখো সুদের পরিমাণ কত? 4,900। সুদের পরিমাণ কত? 4,900। সুদের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি কত বেশি? 800 বেশি। সুদের পরিমাণ 800 বেশি। এই 800 বেশি কেন? কারণ দ্বিতীয় স্কিমে 16.66% সুদ তো পাওয়া গিয়েছে, সাথে আরো এক্সট্রা কিছু পেয়েছে, তাই না? কত এক্সট্রা? এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 8%-এর ডিফারেন্স আছে। তাহলে দ্বিতীয় স্কিমের 8% মানে এই 800 টাকা। দ্বিতীয় স্কিমের 8% মানে 800 টাকা, ঠিক আছে? তাহলে 8% মানে যদি 800 হয়, 8% মানে যদি 800 হয়, 1% মানে 100, ঠিক আছে? তাহলে দ্বিতীয় স্কিমে কত টাকা বিনিয়োগ করেছিল? 100%, তাই না? 100%-এর মানটা বলো। 100%-এর মান কত হবে? 100 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হবে? 10,000 হবে। বোঝা গেল? বোঝা গেল? দেখো এত কিছু লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য, তাই না? লিখতে তো হবে না, তুমি পেন পেপার ছাড়াও করতে পারবে চাইলে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো। এখানে দেখো সুদের হার 12% বলেছে, 15% বলেছে, সময়টা আবার 2 বছর বলে দিয়েছে। সময়টা 2 বছর বলে দিয়েছে। এবার সুদ জানা নেই, সুদ আসল জানা আছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা তো সুদ বের করতে পারবো না? একদম পারবো। তাহলে দেখো 2 বছরের সরল সুদ আমরা বের করি। 2 বছরের সরল সুদ কত হবে? দেখো 57,300 থেকে 45,000 বাদ দাও, কত থাকে? 12,300। কত থাকবে? 12,300, ঠিক আছে? তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 1 বছরের সরল সুদ হবে 6,150, তাই কি না? 2 দিয়ে ডিভাইড করে দিলাম। তো 1 বছরের সরল সুদ বের করে নিলাম আমরা, ঠিক আছে? এবার কোশ্চেন তো আগেরটার মতোই হয়ে গেল, করতে পারবে। দেখো 12%, 15%-এর মধ্যে জুনিয়র ভ্যালু কোনটি? 12%। 12% না? হ্যাঁ। তাহলে যদি উভয় স্কিমে 12% করে সুদ পাওয়া যেত, আমরা বলতে পারি মোটের উপরেও 12% সুদ পাওয়া যাবে, তাই কি না? তাহলে 45,000-এর 12% আমরা বের করব। 45,000-এর 12%। মুখে মুখে করো তো, মুখে মুখে করো তো। দেখো 1% মানে 450, 12% ইন্টু 12 করো, ঠিক আছে? 450 গুণ 12। দেখো এটা 450-এর দ্বিগুণ করলে 900,
তারপরে আবার কত করতে হবে, 6 গুণ করতে হবে। বুঝতে পারলে তো? দেখো একবার লিখে দিচ্ছি আমি, 450 গুণ 12 করতে হবে। আমি বলছি এটাকে দ্বিগুণ করে দাও মুখে মুখে, 900 হয়ে গেল, আর এটাকে হাফ করে দাও। এবার মুখে মুখে করতে পারবে না, 5400। এটাই বলছিলাম আমি, এটাই বলছিলাম। ঠিক আছে, তাহলে দেখো সরল সুদের মধ্যে পার্থক্য কত হলো দাদা? 750 টাকা। কত হলো? 750 টাকা। ঠিক আছে, এই পার্থক্য কেন এসেছে? কারণ দাদা দ্বিতীয় স্কিমে না 12% তো আছেই, সাথে 3% এক্সট্রা আছে। দ্বিতীয় স্কিমের 3% মানে 750, 3% মানে 750, এইভাবে করি চলো। 3% মানে 750, 3% মানে 750। তাহলে দ্বিতীয় স্কিমে কত বিনিয়োগ করেছিলেন দাদা? 100%। 100%-এর মান বের কর। ঠিক আছে, কত হলো দাদা? 250 হলো। 250 গুণ 100 অর্থাৎ 25,000 হবে আমাদের উত্তর। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর শোনো, সুবীর দাস স্যারের 2025 এডিশনের অ্যারিথমেটিকের ম্যাক্সিমাম টপিকের প্রত্যেকটি প্রবলেম সলভ করা আমরা শিখে নিয়েছি। সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, ওকে, দুজনে মিলে খুব পরিশ্রম করব এবং 2025কেই সিলেকশন ইয়ার বানাবো। থ্যাংক ইউ।